নমস্কার, আপনি দেখছেন দ্য তাজা লাইন বাংলা। সোজা এবং নির্ভুলভাবে আজকের কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির আছি। চলুন শুরু করা যাক। বিজেপিতে এই মুহূর্তে অন্য দল থেকে যোগদান করানো একদম বন্ধ, এমনটাই জানান শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদাররা। কিন্তু তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা যাচ্ছে ভিন্ন দাবি। মঙ্গলবার তিনি অভিযোগ করেছেন, তৃণমূলের অনেককে ফোন করে বিজেপিতে যোগ দিতে বলা হচ্ছে। মমতার কথাই, কেউ যদি নিজের নিরাপত্তার জন্য যেতে চান আমি বাধা দেব না। মমতার এই অভিযোগকে অবশ্য বিজেপির রাজ্য নেতৃত্ব গুরুত্ব দিতে চাননি। পরবর্তী আপডেট, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের দপ্তরের সামনে থেকে সরে গেল পুলিশ পহারা। মঙ্গলবার দুপুরে শেক্সপিয়ার সরণি থানার অন্তর্গত এই এলাকা থেকে হঠাৎ পুলিশ পহারা তুলে নেওয়া হয়। তৃণমূল সরকারের জামানায় করা পুলিশ নিরাপত্তার জালে মোড়া থাকতো ক্যামাক স্ট্রিট এলাকা। সেই ক্যামাক স্ট্রিট থেকে পুলিশ নিরাপত্তা প্রত্যাহারের জেরে শুরু হলো জল্পনা। পরবর্তী আপডেট, রাজ্যে অরাজনৈতিক দখলদারির অভিযোগের মাঝেই উঠে আসে একাধিক ভিন্ন ছবি, যেখানে একের পর এক দলীয় কার্যালয় দখল ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। সেখানে তৃণমূলের বিভিন্ন কার্যালয় ফিরিয়ে দিচ্ছেন সজল ঘোষ ও জগন্নাথ চট্টোপাধ্যায়। বরানগর ও সিউড়িতে এই ছবি ফুটে এসেছে। বেলডাঙ্গাতেও তৃণমূলের একটি কার্যালয় ফিরিয়ে দিয়ে নজির গড়ল বিজেপি। পরবর্তী আপডেট, টিএমসি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের কড়া প্রতিক্রিয়া দিল নির্বাচন কমিশন। তারা জেলা নির্বাচনী আধিকারিকদের রিপোর্ট উল্লেখ করে জানিয়েছেন, ভবানীপুরে টিএমসি প্রাপ্তির অভিযোগ সম্পূর্ণ অসত্য এবং ভিত্তিহীন। কমিশনের বিধি নিয়ম মেনে স্বচ্ছভাবে কাজ হয়েছে, তা নথিবদ্ধ হয়েছে। সিসি ক্যামেরা কখনো বন্ধ ছিল না। টিএমসি প্রার্থী বা তার এজেন্টকে ধাক্কাধাক্কি করা হয়েছে বলে ওঠা অভিযোগও ভিত্তিহীন এবং কল্পনা প্রস্তুত। পরবর্তী আপডেট, বিজেপি বাংলায় আসার পরেই দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য স্পষ্ট করে দিলেন বিজেপির পতাকা হাতে কোথাও কোনো অরাজনৈতিক দলের কর্মী সমর্থকদের উপরে হামলা চলবে না। এমনকি মুখ্যমন্ত্রী বা তার পরিবারের কাউকে নিয়ে কুকথা বলা হলে দল থেকে বহিষ্কার করা হবে বলে বার্তা দিলেন শ্রমিক। পরবর্তী আপডেট, রাজ্যে ভোট পরবর্তী হিংসা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। যারা এই ধরনের কাজ করবেন তাদের দল থেকে বহিষ্কার করা হবে, এমনটাই জানালেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। রাজ্য প্রশাসনের দায়িত্বে এখন রয়েছেন মুখ্য সচিব, তাকে ওই বিষয়ে যথোপযুক্ত পদক্ষেপ করার আর্জি জানিয়েছেন শ্রমিক। ভোট পরবর্তী হিংসা নিয়ে বিজেপির শীর্ষ নেতৃত্বের বৈঠক করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে দলে কি পদক্ষেপ করা উচিত তা নিয়ে আলোচনা হয়েছে। পরবর্তী আপডেট, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পদত্যাগ করবেন না। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে এমনটাই বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই কথার পর মুখ্যমন্ত্রীর করা সমালোচনা শুরু করলো বিজেপি। তাদের বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায় কবে জনগণের রায় মেনেছেন? 2011 জেতা ছাড়া 7 তারিখ পর্যন্ত মেয়াদ মমতার। 7 তারিখের পর ইস্তফা দেওয়া না দেওয়ায় কোনো যায় আসে না। পরবর্তী আপডেট, নির্লজ্জের চূড়ান্ত সীমা ছাড়িয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জনতা রায়কে নির্লজ্জভাবে অপমান করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই মত রাজনৈতিক মহলের এবং অনেক মানুষের। মমতা ব্যানার্জি বলেছেন পদত্যাগ করবেন না তিনি। তারপরে অনেকেই বলছেন সৌরচারিতার সব সীমা ছাড়িয়ে গেছেন তিনি। 3 বারের মুখ্যমন্ত্রীকে এই আচরণ মানায় বিজেপির দাবি 2011 ছাড়া কোনোবারই জনতা রায় মানেননি মমতা বন্দ্যোপাধ্যায়। পরবর্তী আপডেট, সাংবাদিক সম্মেলনে মমতা ব্যানার্জি বলেছেন, আমরা লড়াই চালিয়ে যাব, ঘুরে দাঁড়াবো। মমতা জানান বিরোধী জোট ইন্ডিয়ার শক্তি বৃদ্ধি করবেন তিনি। সকল বিরোধী নেতৃত্ব তাকে ফোন করে সমবেদনা জানিয়েছেন। ভোট পরবর্তী হিংসার খোঁজ নিয়ে তথ্য অনুসন্ধানী কমিটি গড়বেন। মমতা বলেন, আমরা যখন জিতেছিলাম বলেছিলাম কারো ওপর যেন অত্যাচার না হয়। সিপিএম এর কোনো পার্টি অফিসে আমরা হাত দিইনি, অত্যাচারও করিনি। পরবর্তী আপডেট, রাজ্যে ক্ষমতার পালাবদল হতেই নবান্নে উঠল জয় শ্রীরাম ধ্বনি। নানা রকম বিধিনিষেধ থাকা সত্ত্বেও সরকারি কর্মীরা বিভিন্ন দপ্তর থেকে বেরিয়ে এসে খুশি হয়ে জয় শ্রীরাম ও ভারত মাতা কি জয় স্লোগান দিচ্ছেন। ভাই এই ছবিটা পাঠাবো। তারা জানাচ্ছেন ভয় কেটে গিয়েছে আমাদের। আগে ভয়ে থাকতাম, ভয়ে কিছু বলতে পারতাম না। অপশাসন থেকে মুক্ত হলাম। আশা করি এই সরকার আমাদের জন্য ভালো কিছু করবে। পরবর্তী আপডেট, পশ্চিমবঙ্গে সরকার গড়তে চলেছে বিজেপি। যদিও পরাজিত মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে রাজি নন। দেখে নেওয়া যাক সেক্ষেত্রে রাজ্যে কি হতে পারে। মুখ্যমন্ত্রী রাজ্যপালের সন্তুষ্টি পর্যন্ত পদে থাকেন। রাজ্যপাল সাংবিধানিক ক্ষমতা বলে হেরে যাওয়া মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে বলতে পারেন এবং তিনি পদত্যাগ করতে অস্বীকার করলে তাকে বরখাস্ত করতে পারেন, নয়তো রাষ্ট্রপতি শাসন।
পরবর্তী আপডেট, এবার টিকিট পাননি 2021 তার জেতা উত্তরপাড়াতেই, এবার হেরেছেন তাকে প্রচারের গাড়ি থেকে নামিয়ে দেওয়া টিএমসি এমপি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পুত্র শিশন্য। বিজেপি জয়ের পর সেই প্রাক্তন এমএলএ কাঞ্চন মল্লিক বলেছেন, অনেক শুভেচ্ছা যারা নতুন সরকার গড়তে চলেছেন, এটা মানুষের রায়। হয়তো মানুষের অনেক অভিযোগ অনুযোগ না পাওয়া হতাশা থেকে মানুষ এই পরিবর্তন এনেছে। আমি আশা রাখবো নতুন সরকার মানুষের পাশে থেকে কাজে থেকে সাধারণ মানুষের সমস্ত আশা পূরণ করবে। শুধু এটুকুই চাইবো একজন সাধারণ মানুষ হিসেবে পরিবর্তন হোক শান্তির পথ ধরে, হিংসার পথ ধরে নয়।